হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো আলু পোস্ত। আলু পোস্ত তো সবাই জানে রান্না করতে, আর খেয়েওছো তোমরা সবাই। তবে আমার প্রসেসটা মনে হয় একটু আলাদা, তাই তোমাদের সাথে নিয়ে এলাম এই রেসিপিটি। চলো দেখে নিই আমি কিভাবে রান্না করেছি। এখানে একটা কড়াইতে আমি কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং তাতে ছোটো ছোটো পিস করে আলুগুলো নুন দিয়ে ভেজে নিচ্ছি। হালকা একটু হলুদ দেব যেন রঙটা ভালো আসে, তার জন্য এভাবে কিন্তু আলুটা আমি প্রথমেই ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আলু পোস্ত সবাই রান্না করতে পারে, বললাম যে রান্নার ধরন কিন্তু সবার আলাদা আলাদা, আর আমরা চাই যে একটু বিভিন্ন রকম রান্না করতে, একটু অন্য স্বাদের রান্না করে খেতে। তাই জন্য কিন্তু আমি এইভাবে রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাই তোমরাও যদি একবার এইভাবে বানিয়ে খেতে পারো তাহলে কিন্তু ভালোই হয়। আর আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তারপরে আলুগুলো এইভাবে ভেজে নিয়ে সব আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে সেই তেলের মধ্যে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একে একে মশলাগুলো দিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, যারা নতুন দেখছো রান্নাটা, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে পেঁয়াজগুলো একটু নরম হতেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে নেব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন হয়নি, এরকমই হালকা একটু ব্রাউন হলেই কিন্তু দিয়ে নেব আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিয়ে তাতে কিন্তু আমি দিয়ে নিলাম পোস্ত, কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট। এটা একটু পেস্ট করে নিয়ে তাতে দিয়ে নিলাম তেলের মধ্যে। আর তারপরে দিয়ে নেব 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ব্যাস আর কিছু লাগছে না। এইবারে কিন্তু ভালো করে কষিয়ে নেব সব মশলা একত্রে। তারপরে যেই দেখব যে একটু তেলের ওপরে উঠে এসছে, তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে নেব। আর এখানে দিয়ে নিলাম কিন্তু স্বাদ মতন লবণ, আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আজকের রান্নাটা তোমাদের কেমন লেগেছে। লাইক কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আরও নতুন কিছু রান্না করে ভিডিওর সামনে তুলে ধরতে। তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো দিয়ে নিয়ে এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে যখন কষানো হয়ে যাবে, আলুটাও গলে যাবে, যেহেতু আলুটা আমি আগেই কিন্তু ভেজে রেখেছিলাম। আলুটা কিন্তু একদম গলে গেছে, দেখতে পাচ্ছ তেলের ওপরে উঠে এসছে। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। আর আলুগুলোও দেখলে একদম গলে গেছে, একদম কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। নামাবার আগে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন ঘি। ঘিটা অবশ্যই দিও, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো আজকের রান্না এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।